বাংলাদেশের বুকে আজ নতুন ইতিহাসের জন্ম হচ্ছে। সেই ইতিহাস যেখানে আর মাথা নিচু করে বাঁচতে শেখেনি আমার বাংলাদেশ, যেখানে আমরা বুক টানিয়ে দাঁড়াই আগুন চোখে বজ্র কণ্ঠে। দীর্ঘদিন ধরে ভারত আমাদের মাথায় চড়ে বসেছিল, কখনো পানি আটকে, কখনো বন্দুকদের নামে গলা টিপে ধরে বারবার আমাদের শ্বাসরোধ করেছে। কিন্তু এবার আর না, এবার বাংলাদেশ উঠে দাঁড়িয়েছে যেন ঘুম ভাঙ্গা বাঘ। আর এই জাগরণের মহানায়ক নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস একটার পর একটা মাস্টার স্ট্রোক, একটার পর একটা সাহসী সিদ্ধান্ত। নদীর দিল্লি আজ দিশেহারা, ত্রিপুরা আজ আতঙ্কিত, আর আমরা বাংলাদেশিরা গর্বিত অনর। মুহুরী নদীর তীরে বাংলাদেশের বাঁধ নির্মাণ এ যেন শত বছরের অন্যায়ের বিরুদ্ধে প্রথম গর্জন। আজ আমরা আর কারো করুণার অপেক্ষায় থাকি না, আজ আমরা নিজের হাতে নিজের ভাগ্য লিখি। মনে আছে তো কিভাবে বিনা নোটিশে ত্রিপুরা তাদের পানি ছেড়ে দিয়েছিল, ডুবিয়ে দিয়েছিল আমাদের নোয়াখালী, কুমিল্লা আর লাখো মানুষের ঘর বাড়ি। তখন তারা ভাবছিল বাংলাদেশ কিছুই করতে পারবে না, চোখের পানি মুছবে আর মাথা নিচু করে থাকবে। কিন্তু তারা ভুলে গেছে এটা আর সেই বাংলাদেশ না। এখনকার বাংলাদেশ চোখে চোখ রেখে কথা বলে, হাসি মুখে অন্যায়ের দাঁত ভাঙা জবাব দেয়। আজ মুহুরী নদীতে বাঁধ নির্মাণের ঘোষণাতেই থর থর করে কাঁপছে ত্রিপুরা। বর্ষার পানি আসার আগেই তাদের ঘুম হারাম হয়ে গেছে। কেন এত ভয় রে দাদা, কেন এত বুকে থরফর? এত ভয় কারণ এবার বাংলাদেশ হাত জোর করে অনুনয় করছে না। এবার বাংলাদেশ দাবি করছে, নিজের অধিকারের জন্য দাঁড়িয়ে বলছে আমরা নত হব না, আমরা হার মানব না। এবার আর পুরনো গল্প চলবে না, বিচার মানি তালগাছ আমার, এসব সস্তা কৌশল এখন চলে না। ভারত একতরফা নদী শুকিয়ে মারবে আর বাংলাদেশ থাকবে নীরব? না রে দাদারা, সে সময় শেষ। আজ বাংলাদেশ জল রুখতে জানে আর ঝড় তুলতে জানে। শেখ হাসিনার শাসনের অবসানের পর বাংলাদেশ যে নতুন দিনের সূচনা হয়েছে তার চাপা দিয়ে রাখা যাবে না। আজ অন্তর্বর্তীকালীন সরকারের হাত ধরেই বাংলাদেশ হাঁটছে আত্মমর্যাদার পথে। এ পথ রক্তের, এ পথ সাহসের। আর তাই দিল্লির বুকে কাঁপন ধরেছে। মুহুরী নদীর বাঁধ কোনো সাধারণ নির্মাণ না, এটা আমাদের লাঞ্ছনা, শত বছরের ইতিহাসের বিরুদ্ধে নির্মিত এক বিশাল প্রতিরোধের প্রাচীর। একদিকে ভারতীয় মিডিয়া, এনডিটিভি থেকে শুরু করে সবাই একটার পর একটা খবর ছড়াচ্ছে কি নাকি ভীষণ উদ্বেগ আছে সীমান্ত অঞ্চলে। ভয়টা নদীর পানি নিয়ে নয়, ভয়টা বাংলাদেশের সাহস, তাদের ভয় বাংলাদেশের এই উত্থান, বাংলাদেশের এই বীরদর্প। ত্রিপুরার প্রতিনিধি দল এসে নালিশ করছে, কিরণ গিনতে বলছে ভারত নাকি প্রতিরক্ষা ব্যবস্থা নিচ্ছে। আরে দাদা বাবুরা, এতদিন তোমরা নদীর পানি ছেড়ে দিয়ে আমাদের ঘর ভাসাওনি, তখন কোথায় ছিল এই মানবতার বুলি? আজ বাংলাদেশ বাদ দিলে যদি তোমাদের বুক থরফর করে তবে জেনে রাখো এটা সেফ শুরু। বাংলাদেশের সামনে আর কেউ দাঁড়াতে পারবে না। বিশেষজ্ঞরা সোজা বলেই দিয়েছেন এই বন্যার ভয় দেখানো হচ্ছে নিজেদের ব্যর্থতা ঢাকতে। কারণ বাংলাদেশ তো প্রতিশোধ নিচ্ছে না, বাংলাদেশ তো নিজের অস্তিত্ব রক্ষা করছে। আজ বাংলাদেশ বলছে জলে স্থলে আকাশে যেখানে অন্যায় সেখানেই আমাদের প্রতিরোধ। শেখ হাসিনার সময় একতরফা বন্দুক তো শেষ। আজ বাংলাদেশ কারো পা চেটে বাঁচতে আসেনি। আজ আমরা নিজের মাটি, নিজের নদী, নিজের অধিকার রক্ষা করতে শিখেছি। বাংলাদেশ আজ আত্মসম্মানের মশাল জ্বালিয়েছে। এই আগুন আর নিভবে না। এই আগুনের আলোয় জ্বলবে নতুন ভবিষ্যৎ, স্বাধীন, সাহসী, গর্বিত বাংলাদেশের ভবিষ্যৎ। ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ এখন ইতিহাস লিখেছে। একটা ইতিহাস যেটা দেখলে বুক ফুলে উঠে, একটা ইতিহাস যেটা শুনলে গায়ের রক্ত গরম হয়ে যায়। এই দেশের নদী আটকে কেউ আর আমাদের পথ আটকাতে পারবে না। বাংলাদেশ মাথা নত করে না, বাংলাদেশ জয় করতে জানে।